সকল বন্ধুদের জানাই আমার নমস্কার। আজকে পমফ্রেট মাছের নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। একঘেয়ে রেসিপি ট্রাই করতে করতে যারা বিরক্ত হয়ে গেছেন, আজকের রেসিপি তাদের জন্য মশলা পমফ্রেট ফ্রাই। তাহলে চলুন শুরু করি। প্রথমে পমফ্রেট মাছ নিয়ে লবণ হলুদ মাখিয়ে রেখে দিতে হবে, আর এইভাবে চিড়ে দিতে হবে যাতে লবণটা ভেতরে ঢুকে যায়। এরপর তাওয়া গরম করে তাতে দিয়ে দিতে হবে খানিকটা সাদা তেল, আর দিয়ে দিলাম 1 চামচ মতন লবণ যাতে মাছটা তলায় লেগে না যায়। এরপর তেলটা গরম হয়ে গেলে মাছ ছেড়ে দেব। খুব ভালো করে তেল গরম করে মাছ ছাড়তে হবে, না হলে মাছ কিন্তু তাওয়ায় লেগে যাবে। উল্টে পাল্টে খুব ভালোভাবে সোনালি করে একদম ভেজে নেব। সব মাছগুলোই কিন্তু এইভাবে ভেজে নিতে হবে। খেয়াল রাখতে হবে মাছটা ভাজার সময়তেই যেন 90% একদম সেদ্ধ হয়ে যায়। একটা জিনিস খেয়াল করে দেখবেন, পমফ্রেট মাছ ভাজতে কিন্তু খুব বেশি তেল লাগে না। আপনারা লক্ষ্য করে বুঝতে পারছেন যে আমি একবারই মাত্র তেল দিয়েছি, আর তেল দিইনি। তো মাছগুলো ভাজা হতে থাকুক, এদিকে কিছু কাজ করে ফেলি। পেঁয়াজ দিয়ে দিলাম রসুন, আর দিলাম কাঁচা লঙ্কা। এরপর খুব ভালো করে পেস্ট বানিয়ে নেব। পেস্ট বানিয়ে ফেলেছি, আর এদিকে মাছগুলো প্রায় ভাজা হয়ে গেছে। মাছের সাইজগুলো একটু বড় হওয়ায় আমি কেটে নিয়েছি ভাজার সুবিধার্থে। দেখুন সবগুলো মাছ আমি ভেজে ফেলেছি, খুব ভালোভাবে কড়া করে ভেজে নিয়েছি। এরপর তেলে আমি দিয়ে দিলাম কালো জিরে, আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। এরপর পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কার যে পেস্ট তৈরি করে রেখেছিলাম, সেই পেস্ট আমি তেলে দিয়ে দিলাম। প্রায় 2 থেকে 3 মিনিট মতন রান্না করে নিতে হবে। হালকা সোনালি রং এলে তখন দিয়ে দেব আদা বাটা এবং জিরে বাটা। আদা বাটা জিরে বাটা দেওয়ার পর মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা কষানো হচ্ছে, এই পর্যায়ে দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ গুঁড়ো, রঙের জন্য দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার আবারও কিছুক্ষণ নাড়িয়ে নেব এবং কষিয়ে নেব। এবার দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, আর এখন দিয়ে দেব ছোট ছোট টুকরো করে কেটে রাখা টমেটো, আর দিয়ে দেব টুকরো করে কেটে রাখা ক্যাপসিকাম। এবার সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ রান্না করার পর ঢেকে দিতে হবে। প্রায় 10 মিনিট পর ঢাকনাটা খুললাম। হিট সবসময় লো রাখতে হবে, কারণ মশলাটা না হলে পুড়ে যেতে পারে, আর পুড়ে গেলে খুব বাজে একটা গন্ধ করবে। এরপর আমি দিয়ে দিলাম ফেটিয়ে রাখা 1/2 কাপ মতন টক দই। টক দইয়ের মধ্যে আমি হলুদ মিশিয়ে রেখেছিলাম। এবার ভালো করে মিশিয়ে নেব, এবং এরপর দিয়ে দেব স্বাদ অনুযায়ী সামান্য চিনি। আপনারা যদি চিনি পছন্দ না করেন তাহলে স্কিপ করে যেতে পারেন। আমি দিয়ে দিলাম সামান্য একটু চিনি, আর একটু লবণ লাগবে সেজন্য আমি অল্প একটু লবণ দিয়ে দিলাম। এবার ভালো করে আরেকবার মিশিয়ে নেব। টক দই দেওয়ার জন্য আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে দেব, যাতে টক দইয়ের একটা কাঁচা গন্ধ না থাকে। এরপর 10 মিনিট পর ঢাকনাটা খুললাম। দেখুন দারুণ কালার এসেছে, আর মশলাটাও আমার রেডি হয়ে গেছে। এরপর মাছগুলো দিয়ে দেব। যেহেতু মাছটা ভাজার সময়তেই 90% আমার ভাজা হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে, তাই এই মশলার মধ্যে ভালোভাবে মিশিয়ে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব, এপিঠ আর ওপিঠ। তারপরে আর বেশিক্ষণ রান্না করার প্রয়োজন নেই। এরপর আমরা এটা তুলে নেব। আপনাদের যদি মনে হয় যে মাছটা একটু ঢাকা দিয়ে দেবো তাহলে ভালো মতন সেদ্ধ হয়ে যাবে, তাহলে সেটাই করতে পারেন। 5 মিনিট ঢাকা দিয়ে দেবেন, এবং ঢাকাটা খুলে দেওয়ার পর দেখবেন মাছটা একদম সেদ্ধ হয়ে গেছে এবং খুব সুন্দরভাবে মশলার সঙ্গে মিশে গেছে। এই পর্যায়ে আপনি মশলা থেকে মাছগুলো তুলে নেবেন। এইভাবে সব মাছগুলো মশলায় দেবেন, আর উল্টে পাল্টে এভাবে মিশিয়ে নেবেন। একটু ঢাকা দিয়ে আবার তুলে নেবেন, এবং এটা কিন্তু ভাতের সাথে পরিবেশন করবেন। গরম গরম ভাতের সাথে দেখবেন দারুণ লাগবে। আমি এরকমভাবেই সব মাছগুলো এক এক করে এই মশলায় মিশিয়ে রান্না করে নিয়েছি। আর এটা কিন্তু দেখতে অপূর্ব হয়েছে। শুধু দেখতে অপূর্ব না, খেতেও কিন্তু রেসিপিটা দারুণ। আপনাদের কাছে একবার রিকোয়েস্ট করব, এই রেসিপিটা অবশ্যই বাড়িতে তৈরি করবেন। ঘরোয়া কিছু উপকরণ দিয়ে কিন্তু এরকম দুর্দান্ত একটা রেসিপি তৈরি করা যায়, আর এটা খেতেও কিন্তু খুব সুন্দর হয়। তাহলে আপনারা আমাকে অবশ্যই জানাবেন আজকের রেসিপির এই আইডিয়া আপনাদের কেমন লাগলো, সেটা আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যারা নতুন বন্ধু আছেন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ আমি এরকম নতুন নতুন আইডিয়া শেয়ার করতেই থাকি। তাই আজকের মতন টাটা, আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমাকে কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। ভালো লাগুক বা খারাপ লাগুক আমাকে সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন।